ছেলেটি নেশা করে, ছেলেটি আসলেই খারাপ। আমরা গাঁজা সেবন করুক অথবা অন্য যে কোনো নেশাই করুক না কেন, তাকে আমরা কিন্তু যথেষ্ট খারাপ বলে জানি এবং এটি খারাপ ছেলে সেটি প্রমাণিত হয়। তো আসলে নেশা কিন্তু আসলে বিভিন্ন ধরনের নেশা হয়। কেউ দেখা যাচ্ছে যে টাকার নেশায় পড়ে যাচ্ছে, কেউ প্রেমের নেশায় পড়ে যাচ্ছে, কেউ বই পড়ার নেশায় পড়ে যাচ্ছে, কেউ টিভি দেখার নেশায় পড়ে যাচ্ছে। অনেক নেশাই আসলে খারাপ। তার মধ্যে কিছু নেশাকে আমরা সমাজে স্বীকৃতভাবে ভালো বলে থাকি, সেটি হচ্ছে টাকার নেশা। টাকার প্রতি যদি কোনো ছেলের নেশা থাকে, টাকা উপার্জনের প্রতি আর কি, তো সেটিকে ভালো হিসেবে দেখা হয়, সেটিকে ভালো হিসেবে বিবেচনা করা হয় যে ছেলেটি খুব ভালো ইনকাম করে এবং কাজের প্রতি ঝোঁক আছে। কিন্তু এই নেশাটাও কিন্তু খারাপ। সেটি কিভাবে খারাপ? আপনি শুধু টাকার নেশায় যদি পড়ে যান, তাহলে আপনার জীবন থেকে শুধু সময়ই চলে যাবে আর টাকাই আসবে। আপনি আপনার নিজেকে সময় দিতে পারবেন না। নিজেকে সময় দিতে চাইলে আপনি টাকা উপার্জন করতে পারবেন না। তো আসলে কোনো নেশায় আসলে আপনার জন্য সুখকর নয়। তাই অবশ্যই প্রত্যেকেরই উচিত যে কোনো বিষয়ই বা যে কোনো নেশাটাকেই পরিমিত করে নেওয়া। অথবা কাজের নেশাও যদি পড়ে যান, আপনি দেখা যাচ্ছে যে আপনি কাজ করছেন, শুধু কাজের নেশা, টাকার নেশা না, আপনার কাজের নেশা, তো আপনি কিন্তু সেটিও, অর্থাৎ আপনার জীবন থেকে বছরকে বছর সময় চলে যাবে। আপনি নিজেকে সময় দিতে পারবেন না, আপনার নিজের যে ইচ্ছাগুলো সেগুলো পূরণ করতে পারবেন না। কারণ টাকা যে উপার্জন করতে পারে, সে কিন্তু আসলে ভোগ তখনই করতে পারে যখন সে ভোগ করার সময় পায়। তো আপনি যদি সময় ভোগ করার সময় না পান, তাহলে কিন্তু দেখবেন আপনি টাকা উপার্জন করে রেখে গেছেন, আপনার পরবর্তী প্রজন্মে এসে সে টাকা ধ্বংস করছে। তো আসলে অনেকে আবার টাকার পাহাড় জমিয়ে যায়, সেটিও আসলে সুখকর ব্যাপার নয়। কারণ টাকার পাহাড় যদি আপনি জমিয়ে যান, আপনার পরবর্তী নেক্সট জেনারেশন যারা আসবে, তারা কিন্তু টাকা ইনকামই করবে না, আপনার জমানো টাকায় বসে বসে খাবে। মাঝখান থেকে আপনার জীবন চলে গেল এবং শুধু টাকা আসলো। অর্থাৎ আপনি আপনার জীবনটাকে উপভোগ বা পরিবার নিয়ে নিজে স্বাচ্ছন্দ্য জীবনযাপনও কিন্তু করতে পারলেন না। তাই যে কোনো নেশা থেকে বিরত থাকুন, নিজেকে কিছুটা সময় দিতে চেষ্টা করুন। ধন্যবাদ।